সংস্কৃতির একটা ঐতিহ্য, সেটা অনেকটা হারিয়ে গিয়েছে। কোনো এক সময় আমাদের এত বিনোদন ছিল না, টিভি, সিনেমা, বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যমগুলো যখন ছিল না, তখন মানুষ পুঁথিপাঠই শুনতো। চাঁদনি রাতে উঠোনে বসে বা কখনো হারিকেন জ্বালিয়ে মানুষ পুঁথিপাঠ শুনতো। অনেকেই পুঁথি লেখক ছিলেন, যারা আগে মুসলিম কবিরা ছিলেন, সবাই পুঁথি লিখতেন, বিশ্বাসযোগ্য পুঁথি, শহীদে কারবালার পুঁথি, এইটা। তো আমি আমার আম্মার কাছে শুনেছিলাম যে আমার নানু খুব সুন্দর পুঁথি পাঠ করতেন, এবং শুনেছি, ওনার খুব নাম করা ছিল। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটের সেই এলাকায় নাগরিক ভাষাটা খুব প্রচলিত ছিল, এবং ম্যাক্সিমাম পুঁথি আপনার নাগরিক ভাষায় ঘটে। তো সেটাতে থেকে আমার এই আগ্রহ যে আমি একটু পুঁথি পড়ার চেষ্টা করি। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু সামনে কুরবানির ঈদ, তো আমি গতকালকেই এটা কুরবানিকে নিয়েই, কুরবানির পুঁথি বলে আমি পুঁথিটা লিখেছি। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নামে, তারপরে বন্দনা করি কোন বাংলার সম্মানে। এবার সালাম জানাই যত গুণীজন, তাদের তরি আজ এই নিবেদন। শোনো শোনো বন্ধুগণে, শোনো দিয়া মন, ঈদুল আজহার কথা করিব বর্ণন। ইব্রাহিম নবীর পুত্র নাম ইসমাইল, কুরবানির হুকুম হইল ঈদুল আজহার দিন। আর বিবিকে বলিলেন নবী শুনো মন দিয়া, ইসমাইলকে ভালো করে দাও সাজাইয়া। বিবি তাকে জিজ্ঞেস করেন কোথায় যান গো নবী, আমার মনে যেন শুধু দুশ্চিন্তার ছবি। আরে নবী বলেন কোনো চিন্তা করো না হাজেরা, মহৎ কাজে যাচ্ছি আমরা, নেই কোনো পরোয়া। পুত্রের হাত ধরিয়া নবী চলিলেন মিনাতে, রাস্তায় শয়তান তারে চায় কুমন্ত্র না দিতে। ইসমাইলকে বলে শয়তান শোনো একটি কথা, তোমার জান কুরবান করবেন তোমার পাষাণ পিতা। কাকর নিক্ষেপ করেন নবী শয়তানের তরে, ভয়েতে পালায় শয়তান দূর দূরান্তরে। আর খোদার পরীক্ষায় নবী করিলেন পাস, ছেলের জায়গায় দুম্বা এলো, আল্লাহ বললেন সাব্বাস। ঈদ মানে এই নয় পশু শিকর্তন, ঈদ হলো ত্যাগ শিকার, মনের পশুত্ব বর্জন। আর করোনার মাঝে সবাই ঈদ পালন করে, তারপরও আনন্দ ছিল সবার ঘরে ঘরে। আমরা সবাই ভাই ভাই এক কাতারে ঠাই, ধনী গরিব সবাই চলো ঈদগাতে যাই। এই বলিয়া পুঁথি পাঠ করিলাম শেষ, বিশ্ববাসী ভালো থাকুন, সুস্থ থাকুন বেশ। আমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ হাসান শিখা। আমরা একের ভিতর শুনলাম আপনার স্বরচিত পাঠ, সেই সুর করে আপনি পাঠ করলেন, পুঁথি পাঠ, খুবই খুবই আনন্দদায়ক ছিল সেটি। আমি এখন ডাকছি কবি জেবুন্নেসা জ্যোৎস্নাকে তার স্বরচিত কবিতা পড়ার